আজকে 9টা গরু আছে। হ্যাঁ 9টা গরু সব বডি ডবল বডি গরু। হ্যাঁ এগুলা মাংস লাগা ফিটেস করা আছে। হ্যাঁ অল্প খাওয়াতে এগুলা হয়ে যাবে। হ্যাঁ এগুলা ধরা জানো যাবে 100 হতে 110 কেজি। আচ্ছা আচ্ছা হ্যাঁ 100 থেকে 110 কে ধরানো যাবে। ধরানো যাবে। কতদিন রাখতে হবে? এলা 75 দিন, 70 থেকে 75 দিন। তো এগুলা গরু এখন যেটা আমি রেট দিচ্ছি, এই রেট এরা বাজারে ধর একটা গরু কত খাবে 3 মাসে 6000 খেলো 9000 খেলো। হ্যাঁ গরু বিক্রি হবে 65 থেকে 70 3 মাস পরে। 3 মাস পরে। আর এখনকার রেট? এখনকার দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর এই যে আমরা দেখছি সামনে মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডি সার বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে। আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাউর ভাই 21 জানুয়ারি 2025 মঙ্গলবার আজ। তো দেখছেন আজকে কিন্তু দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা, যার কারণে কিন্তু শীতের কারণে ঠান্ডার কারণে গরুগুলোর লোমগুলো কিন্তু একটু খাড়া খাড়া হয়ে আছে। আর আমরা এই পাশে আতাউর ভাইকে দেখছিলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ আছি ভাই। আচ্ছা কতগুলা গরু ভাই? আজকে 9টা। আজকে 9টি গরু। হ্যাঁ এই 9টা। এই 9টা। আচ্ছা বর্তমানে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? বর্তমানে বাজার সার্বিক অবস্থা, বাজারটা অল্প একটু বাড়তির দিক, কিছুটা বাড়তির দিকে বলা যায়। হ্যাঁ বাড়তির দিকে বলা যায়। হ্যাঁ কিন্তু এতদিন কালেকশন দেয়নি, আমার বাইরে দর্শক ভাই আসতেছে, হ্যাঁ গরু কিনে দেওয়া লাগতেছে, সেটা নিয়ে ব্যস্ত সেটা হবে। নিয়ে ব্যস্ত ছিলাম। টুকটাক হাটে বেচা কিনা করি। আচ্ছা আজকে তাহলে 9টা গরু নিয়ে আসছেন। আচ্ছা চলেন দেখি প্রথম নাম্বার এটা। এটা ডবল বডি গরু, সব আজকে সব ডবল বডির গরু। হ্যাঁ। বয়সটা সম্বন্ধে একটু বলেন। এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত পাবে, চাম দেখ। হ্যাঁ রানিং 6 দাঁত পাবে। চাম কি দেখলেন? পাতলা দেখেন, চাম পাতলা। চাম পাতলা আছে। অল্প খাওয়ালে হয়ে যাবে। অল্প খাওয়ালেই হয়ে যাবে। মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালে প্রথম নাম্বার। বলে কেবল আসলো তো, কেবল আসলো। আর তারপরে একটু শীতের প্রকোপ। আজকে কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনাজপুরে, যা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন। এটা ছিল প্রথম নাম্বার। আচ্ছা তারপর এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার। এটাও কিন্তু 6 দাঁত। এটাও 6 দাঁত। 6 দাঁত হচ্ছে। 6 দাঁত বয়স। এটা সিরিয়ালে 2। আচ্ছা মোটামুটি স্বাস্থ্য আছে ভালো না? স্বাস্থ্য প্রতিটা গরুর আছে মোটামুটি। স্বাস্থ্য আছে ভালো। পাতলা আছে কিন্তু হ্যাঁ লম্বা আছে। 2 নাম্বার। এটা একটা দেশাল। দেশাল। দেশাল গরু সিরিয়ালে 2 নাম্বার। সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক। এই চাম। হ্যাঁ এই চাম। চামড়াও ঢেলা ঢালা আছে না? বলতেন অল্প খাওয়ালে হয়ে যাবে। যে অল্প খাওয়ালে মোটা তাজা হবে। 2 এইটা। দুই। তার পাশে এটা 3 নাম্বার। এটা কিন্তু ভাই 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে খালি। 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে। হুম। সিরিয়ালে 3। 3। এটা একটা দেশাল। দেশাল। দেশাল নিখুঁত মানের। নিখুঁত মান। শিং মাথা কান সবকিছু দেখে নিয়ে যাবে। সিং মাথা কান সবকিছু ঠিকঠাক আছে। ঈদে তো সীমায় ঈদে সেল করতে পারবে। এগুলো সবকিছুই সেমাইতে প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হয়ে যাবে। তো মাংস তো ধরানো আছে, মানে কিছু আরো ধরানো যাবে। আচ্ছা সরা দেন, ওপাশ সরা দেন। সিরিয়ালের 3 নাম্বার। এটা বললেন 6 দাঁতের পরে জোয়ান হচ্ছে। এটা 3 নাম্বার দেখলাম আমরা। আচ্ছা এটা 3, এই যে দেখছি আমরা। আচ্ছা 4 নাম্বারটা দেখি। এই দেখেন এটা 4। এটাও কেবল 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। এটা। আচ্ছা 6 দাঁত থেকে জোয়ান। এগুলো মনে হয় চট পরানো ছিল, যার কারণে এই লোমগুলো খারাপ না? হ্যাঁ হ্যাঁ চট জীবনে গোসল করায়নি, এইলা তো হ্যাঁ গরু যত্ন নাই, এনে জীবনে গোসল করায়নি। গরু লম্বা। 4 নাম্বার এটা। দেখেন। হ্যাঁ এই চামচা দেখেন। লম্বা চওড়া আছে ভালো। তবে গরুগুলো বডিগুলো ভালো আছে না? দেন তো টাকর, এই দেন তো, ইয়া দেন তো। এই দেখেন টাকর দেখেন। 1.5 টাকর হবে। হ্যাঁ আচ্ছা সিরিয়ালের এটা 4 নাম্বার। 4 নাম্বার। এটা একটা দেশাল জাতের। বয়স বললেন জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে। আচ্ছা দেখি মাথার গেটআপটা। আচ্ছা এই যে এটা। আচ্ছা তার পাশে এটা 5 নাম্বার। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে ভাই। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা রানিং 6 দাঁত পাবে। রানিং 6 দাঁত পাবে। হ্যাঁ এটা একটা দেশাল। দেশাল হলে বললো তো সিং কি হ্যাঁ দেখেন। সিংয়ের গেটআপটা সুন্দর। দাড়ি যে চাম কি দেখেন। হ্যাঁ 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে। দেশি জাতের নিখুঁত মানের। নিখুঁত মান। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার। এটা একটা দেশি। আর এটা 6 নাম্বার। এটাও 6 ও দাঁত। দুইটা সিংয়ের গেটআপটা একই, এটাও 6 দাঁত। শুধু লালডা সাদাডা। সাদা। একটা লাল একটা সাদা। এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত। এই দেখেন চাম 6 দাঁত দেখেন। চাম যত্ন নাই, যত্ন অভাবে অবস্থা। যত্নের অভাবে এই অবস্থা আছে। হ্যাঁ গোসল টোসল করে পুরো চোট পড়া হ্যাঁ সব কিছু চকচক হয়ে যাবে। 6 এটা সরাই দেন দেখি এতে পাশে। সবই তো সুস্থ সবল আছে না? সব তো খাই ভালো। সব দেখে শুনে নিয়ে যাবে। দর্শক সব ভাই দেখে আসবে, শুনে নিয়ে দেখে যাবে। শুনে নিয়ে যাবে গরু কি 6 এটা। এটা 7। 7। এটা তোলাটা দেখেন। হ্যাঁ এটা কিন্তু রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। 6 দাঁত। তোলাটা দেখেন। বাচ্চা বিশাল, এটা বাচ্চাটা দেখলাম আর কি। সিরিয়ালের 7 নাম্বার এটা। আর এটা একটা দেশাল। দেশাল।
নিখুঁত মানের, নিখুঁত মাল। নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। সিরিয়ালের 7 নাম্বার, এটা একটা দেশাল জাতের, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক। আচ্ছা, তারপর সেটা 8। এটা গরু দেখেন, লম্বা কি দাড়ি কি দেখেন। হ্যাঁ, লম্বা চওড়া ভালো আছে, ভালো আছে। ডবল বডি গরু, সব ডবল বডি আছে। ডবল বডি গরু। হ্যাঁ, 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে ভাই। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। প্রতিটা গরু দাঁত কাঁচা আজকে, ভালো গরু দেখেন। হ্যাঁ, সিরিয়ালের 8 নাম্বার, এটা একটা দেশাল, দেশাল নিখুঁত মানের। নিখুঁত মাল। আচ্ছা, এটা 8, তবে এটা উঁচা লম্বাটা আছে সবগুলো থেকে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, গরু শুধু কালারটা সাদা কালার। সাদা মাটিয়া আচ্ছা, বলে। সাদা এটা মাটিয়া। বাড়তি বেশি ভাই। বাড়তি বেশি। মুখাগুলো তো এটা বাড়তি বেশি। সিরিয়ালে এটা 8 নাম্বার না? 8 নম্বর। 8 নাম্বার। আর এই পাশে এটা সর্বনিম্ন সর্বশেষ এটা 6 দাঁত। 10 নাম্বার, এটা 6 দাঁত। এটা 6 দাঁত। 6 দাঁত। এই তোলাটা দেখেন। তাহলে একদম কনসেপ্ট করতে যায়, কনসেপ্ট করে কনসেপ্ট করানো যাবে। যাবে। তাহলে সর্বশেষ 10 নাম্বার হচ্ছে এটা, 9 নাম্বার হচ্ছে এটা। তাহলে এটা দেখলাম 9, এটাও বললেন 6 দাঁত বয়সের। এটা 8 এটা জোয়ান। জোয়ান, 7 এটা জোয়ান। এটা 6 দাঁত। 6 দাঁত, হ্যাঁ। 6, এটা 6 দাঁত। 5, এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। আচ্ছা 4 এই পাশে, এটা জোয়ান। এটা 3, এটা জোয়ান হচ্ছে 6 দাঁত। এটা 2, এটা 6 দাঁত। আর এটা প্রথম নাম্বার। এটা প্রথম। তাহলে টোটাল গরু 9টা। 9টার মধ্যে সুস্থ সবল 9টাই আছে। 9টাই আছে। ওয়েদার খারাপ, আবহাওয়া খারাপ, তাপমাত্রা কম, যার কারণে কিন্তু লোমগুলা দেখছেন যে খাড়া খাড়া, যদিও ক্যামেরাতে একটু হয়তো দেখে মনে হচ্ছে রোগা রোগা, তবে একদম সব সুস্থ সবল। সুস্থ দেখে নিয়ে যাবে। খুদ থাকলে আমার, খুদ থাকলে আমার আপনার, হ্যাঁ। এসে দেখে শুনে চেক করে নিয়ে যাবে। আচ্ছা, আনুমানিক কতটুকু করে গোস্ত হতে পারে পার পিস? 65 থেকে 70 এভারেজে। আর এগুলো এই রোজারিতে প্রস্তুত হবে? প্রস্তুত এমনি তো আছে হালকা, নিরাপদ কীটনাশক দেওয়ার পর এগুলো খালি দানাদার খাওয়া। দানাদার খাওয়াবে। কতটুকু করে গোস্ত ধরানো যাবে আতার ভাই পার পিস? 100 কেজি করে ধরে, 110 ধরবে। 100 থেকে লম্বাগুলো 110 ধরবে, আর যেগুলো একটু ইয়ে আছে এগুলো হ্যাঁ, এগুলো 100 কেজি। এই ধরনের গোস্ত ধরানো সম্ভব, তবে ট্রিটমেন্ট দিতে হবে, পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে ট্রিটমেন্ট দিতে হবে, সব কিছু। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, অনেকেই তো আছে যারা নতুন আসলে হাড্ডি সার মোটা তাজা করবে, তারা প্রসেস জানে না, প্রক্রিয়া জানে না, তো সেক্ষেত্রে তারা যদি নেয়, ওদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? সব মেডিসিনের সব মেডিসিন পরামর্শ কি প্রেসক্রিপশন করে দেব, ওটা ওনাদের সার্জনকে যেয়ে দেখাবে, প্রেসক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমি নিজে একজন পল্লী চিকিৎসক মতো, আমি গরু নিজে ট্রিটমেন্ট করি। নিজের গরু নিজে ট্রিটমেন্ট করে, হ্যাঁ তা তো জানি আমরা। তো সেক্ষেত্রে নতুন যারা তারা নিতে চাইলেও, তারা নিতে চাইলে কখন কি ট্রিটমেন্ট দিতে হবে সব বলে দেবো, প্রেসক্রিপশন করে দেবো, প্রেসক্রিপশন ওই সিস্টেমে রাখা, ওই সিস্টেমে হবে। আচ্ছা, এখন রেটটা বলেন কত করে পার পিস? এগুলো এভারেজ রেট বললেন। আমি তো কোনো 40 এর উপর দিব না, হ্যাঁ 40 এর নিচে দেব। 40 এর নিচে হ্যাঁ। কত সেটা? 39,700। 39,700। এখান থেকে কি কিছু আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ নেই ভাই, আমি যেটা সেরকম আলোচনার সুযোগ নেই। মোটার উপর যদি কয় ভাই 500-1000 দিব না, এটা সেটা আলাদা বিষয়। তবে 39,700 700 টাকা হচ্ছে পার পিস রেট। আচ্ছা, বাকি আলাপ আলোচনা হবে ফোন নাম্বারে। এখন এই হাড্ডি শার্ট নিয়েই তো আপনার ব্যবসা, অবশ্যই। সেক্ষেত্রে আর কেউ যদি কালেক্ট করে চায় দেওয়া সম্ভব? আরো দেব, সমস্যা নেই। যোগাযোগ নাম্বার দেন। 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। আচ্ছা, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। তাহলে আজকে প্যাকেজের রেট 39,700 টাকা পার পিস।